সোমবার দুপুরে মিরপুরের শ্রমিক মোড় থেকে ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক গণমিছিল শুরু করেন। মিছিলটি 16 আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। আমি আমার সাধারণ ভোটারদেরকে আহ্বান করব যে ভোট হচ্ছে আপনার নাগরিক অধিকার। আপনারা ভোটটি আপনাদের যে পছন্দের মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। বাড্ডার সুবস্ত নজরভ্যালি থেকে গণমিছিল বের করেন ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। টিকিট বিক্রিকারীরাও বিভিন্নভাবে অপপ্রচার করছে। তাদেরও কিছু লোক ওই যে গুপ্ত ভাবে প্রশাসনে ঢুকেছে, এরা আওয়ামী দূষণ চেয়ে আরো ভয়ঙ্কর। এদিন সকালে রাজধানীর বাড্ডায় শেষ দিনের নির্বাচনী গণসংযোগ চালান ঢাকা 11 আসনের 11 দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় সুষ্ঠু ভোট গ্রহণে সংখ্যা প্রকাশ করেন তিনি। সুষ্ঠু ভোটের কোনো বিকল্প নাই। আসলে সুষ্ঠু ভোটের নানান শঙ্কা আছে, প্রতিবন্ধকতা আছে। একটা দল চাচ্ছে তারা নানাভাবে কারচুপি বা নানাভাবে কারসাজি করতে। দিনভর আসন জুড়ে গণসংযোগ করেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। শেষ মুহূর্তে প্রচারণা খুবই ভালো চলছে। আমার মনে হয় সবাই আমাদের যে নির্বাচনী প্রচারণাটা অংশ নিয়েছেন, সমর্থন জানিয়েছেন, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুবই আশাবাদী। দুপুরে গণমিছিল বের করেন ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। এদিকে চকবাজার ও বংশাল এলাকায় গণসংযোগ করেন ঢাকা 7 আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান। একই আসনে প্রচার চালান লাঙ্গুলের প্রার্থী সাইফুদ্দিন মিলন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।